হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ব্যবহারিক পত্র বা প্রাতিষ্ঠানিক পত্র বা অফিসিয়াল লেটার সম্পর্কে। পরীক্ষার প্রস্তুতির জন্য এই ব্যবহারিক পত্র থেকে যেভাবে প্রশ্ন তৈরি করতে হবে তা হলো, ব্যবহারিক পত্র বা প্রাতিষ্ঠানিক পত্র কাকে বলে? ব্যবহারিক পত্র বা প্রাতিষ্ঠানিক পত্রের রচনারীতি বা আঙ্গিক বা গঠন রীতি ও বৈশিষ্ট্যের দিকগুলি উদাহরণসহ আলোচনা করো। আলোচনা শুরু করার আগে অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। প্রশ্ন অনুযায়ী আমরা আমাদের আলোচনাকে এভাবে শুরু করতে পারি। প্রাতিষ্ঠানিক পত্র বলতে ব্যবসায়িক বা বাণিজ্যিক এবং বৈষয়িক বা ব্যবহারিক দুই ধরনের পত্রকেই বোঝায়। যে কোনো প্রতিষ্ঠানের জন্য বা প্রতিষ্ঠানকে লেখা পত্রই প্রাতিষ্ঠানিক পত্র। ব্যবসা বাণিজ্য সংক্রান্ত প্রয়োজনে কোনো বিশেষ সংবাদ জ্ঞাপন ও চুক্তি স্থাপনের জন্য ক্রেতা, ব্যবসায়ী ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষ পরস্পরের কাছে যে পত্র লেখেন তাকে বাণিজ্যিক পত্র বলে। অন্যদিকে স্কুল, কলেজ, অফিসের প্রাত্যহিক কাজকর্ম সংক্রান্ত বিষয়ে চাকরির জন্য আবেদন করে সমসাময়িক নানান সমস্যায় পড়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যেসব পত্র লিখি তাদের একযোগে ব্যবহারিক পত্র বলে। এই ব্যবহারিক প্রয়োজনে যখন প্রতিষ্ঠানকে বা ব্যক্তি প্রতিষ্ঠানকে পত্র লেখেন তখন সেগুলিই হয় প্রাতিষ্ঠানিক পত্র। ব্যবহারিক পত্র লেখার বৈশিষ্ট্যগুলি হল: ক. চিঠির বক্তব্য সংক্ষিপ্তভাবে বলতে হবে। খ. বক্তব্য বিষয় স্পষ্ট ভাষায় গুছিয়ে লিখতে হবে। গ. পুনরাবৃত্তি, অপ্রাসঙ্গিক কথা বা বাহুল্য এই ধরনের পত্রে থাকবে না। এবারে আমরা ব্যবহারিক পত্র বা অফিসিয়াল লেটারের আঙ্গিক বা কাঠামো কেমন হয় তা দেখে নিতে পারি। ক. প্রাপকের ঠিকানা। চিঠির উপরে বাম দিকে যার কাছে চিঠি পাঠানো হচ্ছে তার নাম ও ঠিকানা লিখতে হবে। খ. বিষয়। যে বিষয় নিয়ে চিঠি লেখা হচ্ছে সেই বিষয়কে সংক্ষেপে একটি লাইনে লিখতে হবে। গ. অভিবাদন বা সম্বোধন। যার কাছে পত্র লেখা হচ্ছে তার প্রতি সৌজন্য বা সম্মানসূচক শব্দ দিয়ে অভিবাদন জানাতে হয়, যেমন মহাশয়, মহাশয়া, সবিনয় নিবেদন ইত্যাদি। ঘ. পরিচয় জ্ঞাপন। যিনি পত্র লেখেন তার পরিচিতি। এই ধরনের পত্রের শুরুতেই যিনি পত্র লিখছেন তার পরিচিতি জানিয়ে লেখা শুরু করতে হয়। যেমন কলেজের অধ্যক্ষ মহাশয়কে চিঠি লেখার সময় এভাবে শুরু করা যেতে পারে: আমি মণিদীপা হাজরা, আপনার কলেজের বাংলা মেজর কোর্সের 2য় সেমিস্টারের ছাত্রী, রোল নম্বর 1। ঙ. বক্তব্য। পত্রের এই অংশে যে বিষয়ে চিঠি লেখা হচ্ছে বিনীত নিবেদন আকারে সেই বিষয়টি লিখতে হবে। যেমন আমার বিনীত নিবেদন এই যে, এরপরে যে কারণে চিঠি লেখা হচ্ছে সেই কারণটি লিখতে হবে। চ. উপসংহার ও ধন্যবাদ জ্ঞাপন। এই অংশে চিঠির বক্তব্য শেষ করে সেই বিষয়ের সমাধান বা নিষ্পত্তি চেয়ে ধন্যবাদ জ্ঞাপন করতে হয়। যেমন আশা করি আপনার সুবিবেচনা এবং সহৃদয়তা এই সমস্যা সমাধানে পথ দেখাবে। ধন্যবাদান্তে তারপরে বিনীত। ছ. প্রেরকের স্বাক্ষর, ঠিকানা বা পূর্ণাঙ্গ পরিচয়। ধন্যবাদ ও বিনয় প্রকাশের পরে পত্রের ডান দিকে যিনি পত্র লিখছেন তাকে স্বাক্ষর করতে হয়। স্বাক্ষরের নিচেতে নিজের পূর্ণ পরিচয় দিতে হয় এবং ঠিকানা লিখতে হয়। জ. তারিখ ও স্থান। স্বাক্ষরের সোজা চিঠির বাম দিকে যেদিন পত্র লেখা হচ্ছে সেই তারিখ ও যে স্থান থেকে পত্র লেখা হচ্ছে সেই স্থানের নাম লিখতে হয়। যেমন 21শে জুন 2024, রামরাজাতলা। ঝ. ক্রোড়পত্র। ক্রোড়পত্র বাণিজ্যিক কিংবা প্রাতিষ্ঠানিক বা ব্যবহারিক পত্রের গুরুত্বকে বাড়িয়ে দেয়। পত্রের বাম দিকে তারিখ ও স্থানের নিচেতে পত্রটির সমর্থনে কোনো নথিপত্র বা শংসাপত্র থাকলে সেগুলিকে ক্রম অনুযায়ী নম্বর দিয়ে পরপর লিখে দিতে হয়। এটাকেই বলা হয় ক্রোড়পত্র বা এনক্লোজার। ক্রোড়পত্র অনুযায়ী নথিগুলিকে চিঠির সঙ্গে আলাদাভাবে পরপর সাজিয়ে নিয়ে জুড়ে দিতে হয়। ঞ. বাইরের ঠিকানা।
পত্রের এই অংশে যিনি চিঠি লিখছেন বা পত্র প্রেরকের ঠিকানা লিখতে হয় বাম দিকে, এবং ডান দিকে যার কাছে পত্র লেখা হচ্ছে অর্থাৎ প্রাপকের ঠিকানা লিখতে হয়। প্রাপকের ঠিকানার উপরে ডাকটিকিট লাগিয়ে পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাঠানো হয়। আমরা একটি ব্যবহারিক পত্রের উদাহরণ হিসাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইব্রেরিতে বই কেনার অনুরোধ জানিয়ে কলেজের অধ্যক্ষ মহাশয়ের কাছে লেখা একটি চিঠির নমুনা দেখে নিতে পারি। প্রথমেই উপরে যার কাছে চিঠি লেখা হচ্ছে তার ঠিকানা, মাননীয় অধ্যক্ষ ডক্টর কানাইলাল ভট্টাচার্য কলেজ, রামরাজাতলা, হাওড়া 4। বিষয় সিসিএফ সিলেবাস অনুযায়ী বই কেনার আবেদন। এরপরে থাকছে সম্ভাষণ। মহাশয়, আমি মণিদীপা হাজরা, আপনার কলেজের বাংলা মেজর কোর্সের 2য় সেমিস্টারের ছাত্রী, রোল নম্বর 1। বিনীত নিবেদন জানাচ্ছি যে সিসিএফ পদ্ধতি অনুযায়ী আমাদের সিলেবাসে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে, যেমন ভারতীয় জ্ঞান ব্যবস্থা, মূল্যবোধ ভিত্তিক জীবন দক্ষ শিক্ষা ইত্যাদি বিষয়কে নতুন সিলেবাসে দেওয়া হয়েছে। এই বিষয়গুলির উপরে লাইব্রেরিতে সেভাবে কোনো আলোচনার বই নেই। এগুলির উপরে যদি লাইব্রেরিতে কিছু আলোচনার বই থাকে তাহলে আমাদের পড়াশুনো করতে সুবিধা হয়। আপনি অনুগ্রহ করে যদি লাইব্রেরিতে সিসিএফ পদ্ধতি অনুযায়ী নতুন বিষয়ের বইগুলি কেনার ব্যবস্থা করেন তাহলে বাধিত থাকব। ধন্যবাদান্তে বিনীত মণিদীপা হাজরা, বিএ বাংলা মেজর, 2য় সেমিস্টার, রোল নম্বর 1। বাম দিকে তারিখ 21শে জুন 2024, নিচেতে স্থান রামরাজাতলা। এরপরে বাইরের ঠিকানা, বাম দিকে যে চিঠি পাঠাচ্ছে বা প্রেরকের ঠিকানা মণিদীপা হাজরা, বিএ বাংলা মেজর, 2য় সেমিস্টার, রোল নম্বর 1। ডান দিকে যার কাছে চিঠি পাঠানো হচ্ছে তার নাম ও ঠিকানা, মাননীয় অধ্যক্ষ ডক্টর কানাইলাল ভট্টাচার্য কলেজ, রামরাজাতলা, হাওড়া 7,04,000। এই হলো ব্যবহারিক পত্রের আঙ্গিক বৈশিষ্ট্য এবং একটি উদাহরণ সহ পূর্ণাঙ্গ আলোচনা। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।